কি একটা বিপদ! ঈদ উপলক্ষে নৌকায় আমার ছাপড়ি বন্ধুদের সাথে ড্যান্স করতে যাইয়া আমাকে নৌকা গেছে ডুইবা। আমার ছাপড়ি বন্ধুরা তো সব সাঁতার কেটে নদী থেকে উঠে গেছে, এখন মনে হয় বাসায়ও চইলা গেছে। আর আমি সাঁতার পারি না বলে ভাসতে ভাসতে সমুদ্রে আইসা পড়ছি। এখন লাগছে আমার অনেক খিদা, সাথে খাবার দাবার কিছুই নাই। কি যে করি, এত কিছু ভাইবা লাভ নাই, যা সাথে আছে তাই খাইয়া ফেলাই। ওহ, স্যান্ডেল খাইতে তো সেই স্বাদ, পুরাই স্যান্ডউইচের ফিল পাইতাছি। দেখি তো বোতলে দুষ্টু পানি আছে কিনা। কিরে, নাই তো। আরে আরে আরে, কি হইতাছে? সমুদ্রের ঢেউই তো, আমি ডুববা যাবো। আ আ আরে, এখানে তো দেখি একটা নারকেল। তাড়াতাড়ি নারকেলটা ভাঙ্গা নারকেলের পানি খাই। এই নারকেলটা দেখি আমার জিভের মতো কথাই হনে না। আমার নাম জেরি, স্বাধীনভাবে এদিক সেদিক চলাফেরা করি, তাই আমার মনে ভয় কেটা কি কবি, সামনে একবার আয়। এখন আমি সমুদ্রে যাইয়া গোসল করমু, যেটা ডিস্টার্ব করবো ওরে ধরে পিড়ামু। আয় হায়, বিলাইয়ের পায়ের সাপ, পালাও। পালাবি কোথায় এখন জেরি? তোকে আমি এখন ফ্রাই করি। এখন আমি খাবো ইন্দুর ভাজা, গরম গরম তাজা তাজা। আরে ভাই, আমারে খাইয়া কি হইব? তার চেয়ে বরং তুই সমুদ্র থেকে মাছ ধরে খা, অনেক সুস্বাদু মাছ খাইতে পারবি। ওই তুই চুপ কর, মাছ তো কতই খাইলাম, এখন আমি খাবো ইন্দুর ভাজা। ইন্দুর ভাজা খাইতে সেই স্বাদ। এখন তাহলে তোকে তাড়াতাড়ি খাইয়ে ফেলাই। তুই মারা খা, আমি এনতে যাই। ওই খারা কইতাছি খারা, তুই এইভাবে আমাকে খালি পেটে রেখে যাইতে পারস কিভাবে? তোর তো দেখে মানবতা বলতে কিছুই নাই। একজন ক্ষুধার্ত ব্যক্তি খাবার খাইতে চাইতেছে, আর তুই সেখানে সাহায্য করার বদলে তাকে খালি পেটে রেখে পালাইতেছস। ওই হারামখোর, আমার পারমিশন ছাড়া তুই এই দ্বীপে ঢুকলি কিভাবে? যাক, তুই আইয়া ভালোই করছস। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল মাংসের স্যুপ খাওয়া। এখন তুই আমার জন্য স্যুপ বানাবি। ওই জায়গায় দেখতেছস না একটা বড় ট্যাগ? ওই ট্যাগের মধ্যে তাড়াতাড়ি ঢুইক্কা পড়। এই ল, এখন এইয়া বইয়া বইয়া কাট। সুন্দর করে কাটতে হইব কিন্তু, তারা বেকা যেন না হয়। আপনি তো চাইলে নিজেও স্যুপ বানাইতে পারেন, আমারে দিয়া বানাইতেছেন কেন? হুদে খাটাখাটনি করা লাগতেছে আমার। ওই তুই কি বললি? এইটা দেখছস? এটা কিন্তু তোর একদম ভইরা দিব। এখন দেখ খাবারের লবণ হয়েছে কিনা। খাবার যদি পাইনছে হয় তাহলে কিন্তু তোর খবর আছে কইয়া দিলাম। সমস্যা নাই, আমার শরীরে যে পরিমাণ ঘাম হইতাছে তাতে লবণের শূন্যতা পূরণ করবো নে। হালাই কত বলত, আমি যা কইতাছি ও তাই শুনতাছে। ও ইন্দুর ভাজা খাইবো দেখা আমারেও ফ্রাই করতে চাইছিল। এখন আমি ওরে দেই, ওরে রান্না করাইতাছি, ও টেরও পাইতাছে না। কিরে, এইটা দি জেরি? ও তাহলে আমার এতক্ষণ বলদ বানাইতে আসিল, আর আমিও বলদের মতো নিজেই স্যুপ বানাইতে আসিলাম। ওই বেটা দ্বারা আমি সব কিছু জানি না গেছি। কিরে, এরা আবার কারা? ওয়াও, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। আমি তোরে দেখাই কইয়া দিতে পারি, তোরা খাইতে সেই স্বাদ হইব। ওই তোরা কারে আসোস কেন? ধর রে, আজকে আমাকে পার্টি হইব। টম, কোথায় গেলি? এদিকে আমার বাজার করা সবজিগুলো সব ইঁদুরে খাইয়া ফেললো। তুই কোথায়? তাড়াতাড়ি আয়। কিরে? ও, তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখতে আসছিলাম। যাক, বাঁচা গেল। কিন্তু আমার চাকরি বাঁচবে কিনা সন্দেহ। অনেকক্ষণ ধরে তো ম্যাডাম আমার ডাকতাছে, আমি যাই নাই। এখন যাইয়া দেখি কি হয়। ম্যাডাম, আপনি আমার ডাক দিছিলেন, খালি একবার বলেন কেডা কি করছে, বাকিটা আমি বুঝতাছি। জেরি কিছু করছে খারান, আমি এখনই জেরিরে দোলাই দিতে যাইতাছি। ওই জেরি, তোর ফোন নিয়ে মার্কা ঘর থেকে বাইরে বের হ। তোরে আজকে আমি ডান্ডা মাইটা ঠান্ডা করবো। শালা, এখন আবার আইতেছে আমার ঘুমটা হয় না ক্লিয়ার। স্বপ্নটা রইছিল আরো বাকি, কাজটা আমি এখন দিতে পারতাছি না ফাঁকি। আরে যা হইব পরে দেখা যাইব। এই দেখ, আমি তোর লিগে বালিশ নিয়ে আইছি। এখন এই বালিশে মাথা দিয়ে তাড়াতাড়ি ঘুমায় পড়। ওই তোরে আমি দামি দামি ইলিশ মাছ খাওয়াই কি তোর ঘুমের লিগা? আগে কি সুন্দর তুই আমার কথা শুনতি, আর এখন তুই বস্তি বিড়ালদের সাথে চইলে নষ্ট হয়ে গেছস। কাম ঠাম তো কিছুই করস না, খালি পড়ে পড়ে ঘুমাস। তোরা রাইখা তো আমার লাভ নাই, যা বাসা থেকে বাইর হ। ওই তোরা দেখ, আমাকে বন্ধু টম ভালোই হইল ওরা পাইয়া। শুকনা খাওয়ার জন্য আর একজন সঙ্গী পাওয়া গেল। এখন চলো সবাই একসাথে যাই। বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।